বানাবো অসাধারণ স্বাদে ছোলার ডাল দিয়ে ফুলকপি। তো কি করে বানাবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো, কিভাবে বানালে স্বাদটা সবথেকে বেশি ভালো হবে সেটাও বলবো। তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি 1.5 কাপ ছোলার ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমরা কিন্তু ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। আর কিছুটা ফুলকপি নিয়েছি। ফুলকপির দেখো ফুলগুলো কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে ফুলগুলোর সাইজগুলো কিন্তু খুব একটা বড় হবে না, মাঝারি সাইজের হবে। তো এখন কিন্তু ডালটা সিদ্ধ করার পালা। এই এই ডাল রান্না করার সময়তে ডাল সিদ্ধ করার থেকে কিন্তু রান্নার স্বাদটা যাতে ভালো হয় সেটা কিন্তু দেখতে হয়। তো ডাল সিদ্ধ করার জন্য তিন কাপ জল নিয়েছি। জলটা গরম করতে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে দেখো ভালো করে কিন্তু মিশিয়ে দিলাম। এখন দেখো জলটা গরম প্রায় হয়ে এসেছে। এখন যে ভিজানো যে ছোলার ডালটা ছিল, মানে ছোলার ডালটা কিন্তু অবশ্যই ধোয়া আছে, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু দেখো হাই ফ্লেমে রেখেছি। এইভাবে দেখবে কয়েক মিনিট পরেই এই যে ইমপিউরিটিসগুলো যেগুলো থাকে, মানে ডালে যে নোংরাগুলো থাকে, সেইগুলো বেরিয়ে যাবে এবং সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এরপরে দেখে নাও যে বাকি কী কী জিনিস আমি দিয়ে দিচ্ছি। তো দেখো কড়াই নিয়েছি, কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন যে ফুলকপির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট খানেক আগে ভেজে নেব। তখনই দিয়ে দেব অল্প লবণ এবং অল্প হলুদ এবং সাথে অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এইভাবে 3-4 মিনিট একটুখানি নেড়ে নিচ্ছি এবং তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব আর কভার করে দেবো 5 মিনিটের জন্য। আচ্ছা, এইবারে কিন্তু প্রেসার কুকারটা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম যে যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে ভাপ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একে খুলবো না। তো ভাপ নিজে থেকেই পুরো বেরিয়ে গেছে, তারপরে খুলেছি এবং দেখো ডালটা কিন্তু একদম যেরকম সেদ্ধ হওয়ার কথা সেরকমই হয়েছে, মানে গোটা রইবে কিন্তু ডালটা সেদ্ধ হবে। এইদিকে দেখো দেখতে দেখতে মিনিট 5 কেটে গেছে। আর ফুলকপিটাও কিন্তু এখানে 60% কুক করে নেব, নইলে কিন্তু ওভার কুক হয়ে যাবে এবং সেটাকে কিন্তু অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন সেই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এবং তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দেখে নাও তাতে আবার কি কি দিচ্ছি। তো দেখতেই পেলে কী কী দিয়েছি। এরপরে একটা বড় টমেটোকে কুচি করে নিয়েছি এবং টমেটোটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে নাড়ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং হলুদ। লবণটা দেওয়ার পরে অল্পখানি পরে কিন্তু আস্তে আস্তে টমেটো থেকে জল বেরোতে শুরু করবে এবং টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো দেখো আমি নাড়তে থাকছি। মিনিট 2-2.5 পরেই কিন্তু আস্তে আস্তে টমেটোটা কিন্তু মজে আসবে। তখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার যে ছোলার ডালটা, সেই ছোলার ডালটা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিয়েছি এবং টমেটো দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। আর সেইগুলো দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু ফুটে ওঠার পরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল, কিন্তু জলটা কিন্তু হবে অবশ্যই গরম জল। ডাল কিন্তু সবসময়তে গরম জলে রান্না করলে অনেকটা স্বাদটা বেড়ে যায়। তাই গরম জলটা দিয়ে নাড়ার পরে কিন্তু ডালটা ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব এবং এখন কিন্তু সেই ভেজে রাখা যে
ফুলকপিটা ছিল সেটা কিন্তু দিয়ে দেব। এখন কিন্তু ফুলকপিটা এখনও 40% কিন্তু কুক হওয়া বাকি আছে, সেটা হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, অবশ্যই কিন্তু চেরা কাঁচা লঙ্কা। মটরশুঁটি কিন্তু অপশনাল, দিলে দিতেও পারো বা নাও দিতে পারো। তো এখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তবে 5 মিনিট পরে কিন্তু ঢাকাটা একবার খুলতে হবে এবং খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে। আর গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমেই রয়েছে। তো দেখো আমি একটুখানি নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে কিন্তু আবার কিন্তু গ্যাসটা ঢাকা দিয়ে দিলাম। ফাইনালি আরও 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। এখন কিন্তু ডালটা প্রায় কুক পুরো হয়েই গেছে। এখন দেখো লবণটা চেক করে নিতে হবে। লবণ একটু কম ছিল বলে আমি সামান্য পরিমাণে একটু লবণ যোগ করলাম। তোমরা ওই সময়তে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবে। এইবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। ছোলার ডাল কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনিটা কিন্তু অবশ্যই যে যার পছন্দ মতো দেবে এবং দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে এখন আছে। এবং এখন সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দেখো ভালো করে কিন্তু মিলিয়ে নিলাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের প্রিয় ধনেপাতার টুকরো, যেটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো ধনেপাতার কুচি দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু মিশিয়েও নিলাম। দেখতে দেখতে রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন দেখো গ্যাসের ফ্লেমটা দেখিয়ে তো আমি বলেছিলাম মাঝারি ফ্লেমে রেখেছিলাম। এই যে অফ করে দিলাম আর ঢাকা দিয়ে দেব আর স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য কিন্তু রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পেলে যে কত সহজে ফুলকপি দিয়ে ছোলার ডাল আমরা বানালাম, যেটা কিনা রুটির সাথে হোক বা ভাতের সাথে সব কিছুর সাথে কিন্তু খেতে লাগবে দারুণ। তোমরা কিন্তু এটা ব্রেকফাস্টেও খেতে পারবে। তাই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।